নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার আজকে চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। পার্বতী তো নিজেই বিয়ে করে নিল, নিজে থেকে সিঁদুর পরে নিল। তারপরে গ্রামের লোকও খুব খুশি, ওর বাবাও খুব খুশি, বলছে বউ ভাত হবে, এই হবে সেই হবে। মানে বিয়ে করলে খালি নয়, ও সব কিছুই চাই পার্বতী। প্রথমে তো দেখালো যে ও কিছুই চায় না, নিজে সিঁদুরটা পরে নিল, নাকি নতুনকে নাকি বাঁচানোর জন্য সিঁদুরটা পরলো। তো নতুনকে কি বাঁচাবে তুই? নতুনকে যে গ্রামের দুষ্কৃতীরা যে এসে মেয়ে বউগুলোকে পরামর্শ প্রস্তাব দিচ্ছে, সেগুলো থেকে গ্রামের লোকরা বাঁচাতে পারলো না, এবারে নতুনকে মারবে। সে যাই হোক, যত রকম কুযুক্তি দিয়ে নতুনকে বলতে লাগলো। তো এবারে ও সব কিছুই স্বীকৃতি। আর পণ্ডিত মশাইকে বলি একটা কথা, এই রাইটার্সের না ধারণাই নেই পুরোহিত, পণ্ডিত, ব্রাহ্মণ সম্পর্কে। যদিও ইনি ব্রাহ্মণ, কিন্তু ইনার কোনো সম্পর্কে ধারণা নেই। প্রথম কথা, গ্রামের লোকেরা এখনও জাতপাতে মানে, আমরা শহরের লোকেরা হয়তো মানি না, কিন্তু গ্রামের লোকেরা মানে ব্রাহ্মণের মেয়ের কখনো বোসদের সাথে বিয়ে হয় না, এটা লেখিকার জানা উচিত। যদি মনে কর পার্বতী আর যখন স্বতন্ত্র ছোট ছিল, তখন নিশ্চয়ই এটা 50 বছর আগেকার কথা। তো আজ থেকে 50 বছর আগে কোনো চ্যাটার্জি, মুখার্জি এদের বোসদের সাথে বিয়ে হতো না। তো সেখানে বাগদত্তা, পার্বতীর বাগদত্তা হবার কোনো প্রশ্নই নেই। আর একটা বোসদের যে মা, সে কখনো একটা ব্রাহ্মণের মেয়েকে বউ করার স্বপ্নও দেখবে না। এইসব হচ্ছে অনন্যার ষড়যন্ত্র, আর এটা সবাই ভালো করে বুঝে গেছে। আর একটা পুরোহিত, যে ব্রাহ্মণ পুরোহিত, সে কখনো বোস বাড়ির ছেলের সাথে বিয়ে দিবে না। ঠিক আছে, আমি জাতের কথাটা না হয় ছেড়েই দিলাম, জাতের কথা ছেড়ে দিলাম, ঠিক আছে। এখন আর কেউ মানে না। আর তখন কিন্তু এগুলো মানত। পার্বতী আর স্বতন্ত্র যখন ছোট ছিল তখন এটা মানত লোকে। তখন ব্রাহ্মণদের, কেন কি এই লেখিকার এই সিরিয়ালে আমি দেখেছি যে একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ের ভালোবাসা হয়েছিল একটা বোসদের সাথে। তো ছেলেটাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বিয়ে করেছিল, কিন্তু মেয়েটাকে রেখে নিয়েছিল। মেয়েটা শেষে পাগল হয়ে যায়। মেয়েটার একটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটাকেও ভাইরা আর বৌদি মিলে অন্য লোককে দিয়ে দিয়েছিল, আর বোস ছেলেটাকে তাড়িয়ে দিয়েছিল। এই লেখিকা সিরিয়ালেই দেখেছি। তবে এই লেখিকা এইটা কি করে লিখলো, আজ থেকে 50 বছর আগে একটা পুরোহিতের মেয়ে বোসদের সাথে বিয়ে হবে, ঠিক আছে, সেটাও আমি ছেড়ে দিলাম। কিন্তু লেখিকা এই নিয়মটা কি জানে, যে কোনো মেয়ের যদি বিয়ে হয়, তার বাবা 1 বছর না গেলে সেই মেয়ের বাড়িতে খায় না। তাহলে পুরোহিত কি করে, এত সব জ্ঞানী পুরোহিত পণ্ডিত, সে জেনেই কি করে বলছে বউ ভাতে গিয়ে কবজি ডুবিয়ে খাবো? এই প্রশ্নটা একই। আর এবার আসছি পার্বতী আর নতুনের কথায়। এখন এরা বন্ধ ঘরে কথা বলছে। নতুন বলছে, আমি যদি এখন সবাইকে বলে দিই যে পরে যে তুমি সিঁদুরটা নিজে পরেছে। পার্বতীটা এইবারে নিজের মূর্তিটা প্রকাশ করলো। এক তো ঠোঁট চিপে চিপে কথা। এই মহিলা যে আছে, এই অ্যাক্ট্রেস, একদম আমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, বলছে এটা আমার লড়াই, তুমি নাকি মেয়েদের হয়ে লড়াই করো। তা আমি ছোট থেকে তোমার বাগদত্তা শুনছি, কেন বিয়ে করিনি তোকে, নতুন কিসের জন্য তোকে বিয়ে করেনি, এই সব কথা শুনে শুনে ফেড আপ হয়ে গেছি। হ্যাঁ, এখন তুমি কেউ বললে, আমি তো তোমার কাছে নিজস্ব ব্যক্তিগতভাবে কিছু চাইবো না, কিন্তু হ্যাঁ, সমাজের কাছে তোমাকে আমাকে স্বীকৃতি দিতেই হবে, একটা ঘরে রাখতেই হবে, একটা বিছানাতেও ভাগ করে নিতে, মানে সব কিছুই চাই আর কি। তখন নতুন বললো যে দেখো কলকাতা, ঠিক আছে, কলকাতা নিয়ে গিয়ে তোমাকে আমি একটা আলাদা ফ্ল্যাটে রেখে দেবো, টাকা পয়সা। বলছে হ্যাঁ, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও। তো ডিভোর্স দিলেও তো প্রমাণ হবে যে তুমি আমাকে বিয়েটা করেছিলে, তবেই ডিভোর্স দিচ্ছ। মানে কত চালাক এই মহিলা। তবে হ্যাঁ, এখানে নতুনও অনেক বুড়বক, একটা সায়েন্টিস্ট, সে কী করে এত বোকা হয়? সে পার্বতীর কথাগুলো ফোনে রেকর্ড কেন করছে না? হ্যাঁ, রেকর্ড করে কাজে লাগুক এই কথাগুলো। হ্যাঁ, তারপরে এদিকে অনন্যা সব কথা বলছে। মিটিলের কিন্তু এখনও সন্দেহ আছে। মিটিল কিন্তু বলছে যেটা দেখা যাচ্ছে সেটা সত্যি নয়। হ্যাঁ, মিটিলের আর কী নাম, মিঠিরও কষ্ট লাগছে। মিঠি বলছে দেখো মা,
আমি তোমার ভিতরে কি চলছে আমি সব জানি। তো মিঠি বলছে, এই কমলিনী বলছে, আমার ভিতরে তুমি ভুল জানো, কিচ্ছু জানো না। আমি তো চাইছিলাম তোমাদের নতুন কাকু বিয়ে হয়ে সুখী হোক, আর মেয়েটা ভালো, সব কিছুই নতুন কাকুর যোগ্য, তো সুখী হয়েছে, খুব ভালো কথা। হ্যাঁ, এইসব কথা হচ্ছে, কিন্তু মিটিল বলছে যে নতুন কাকু যেটা দেখা হচ্ছে সেটা সত্যি নয়, তবে নতুন কাকু বিয়েটা কেন করলো, মানে এটা ও বুঝতে পারছে না যে সিঁদুরটা কে পরিয়েছে। কিন্তু এখন নতুনের উচিত যে ইয়ে করে রাখা, ফোনটা রেকর্ড করে রাখা পার্বতীর কথাগুলো, আর সবাইকে শুনিয়ে দেয়া। আর পার্বতী তো মানে সব কিছুই চায়। পার্বতী হচ্ছে 1 নম্বরের লোভী, একটা সস্তা একটা মেয়ে। হ্যাঁ, নিজের কোনো ইয়েই নেই, আত্মসম্মান বলে জিনিসই নেই। নিজে সিঁদুর পরে মিথ্যেবাদী একটা পণ্ডিতের মেয়ে এত মিথ্যাবাদী হয়। তারপরে দেখা যাচ্ছে যে এদিকে অনন্যা বলছে, যে যতই নিজেকে ভাবুক যে নতুন আমার সঙ্গে সব কথা বলে, শেয়ার করে, আমি ছাড়া আর কারোর সঙ্গে বলে না। এখন দেখছো তো, এখন একটা যেই সমাজে স্বীকৃতি পেয়ে গেল, এখন বইয়ের সাথেই কথা বলছে, কিন্তু বন্ধ করে, আর কারোর সাথে বলছে না। তখন কুর্চি বলল যে বৌদি, অনন্যা বৌদি, কিছু কিছু প্রশ্নের জবাব না সময়ের জন্য তোলা রাখতে হয়। আজকেই যে তুমি দেখছো আর আজকেই যেটা বলছো সেটাই যে ধ্রুব সত্য, এর কিন্তু ভাবার কোনো কারণ নেই। কিছু সময়ের ক্ষেত্রে সময়ের জন্য অপেক্ষায় তোলা থাক, তখন তোমার কথাগুলো কতটা ঠিক আর কতটা ভুল সেটাই বিচার করা যাবে। তখন বলছে রশনি বলে উঠছে, কেন কুর্চি, নতুনদা বিয়ে করে সুখী হয়েছে, একটা ভালো মেয়ের সাথে বিয়ে হয়েছে, তোমরা খুশি হওনি? তখন বলছি, বাহ, তুমি কি করে বুঝে গেলে রশনি বৌদি একদিনেই যে পার্বতী ভালো মেয়ে না খারাপ মেয়ে? তুমি একদিনে বুঝলে কি করে? তখন রশনি চুপ। নিয়ে তারপরে দেখা গেল যে নতুন দরজা খুলে এলো, নিয়ে তারপরে হাত ধরে পার্বতী বসিয়ে দিল, নতুনও পুতুলের মতন বসে গেল। এইবারে আশীর্বাদ হচ্ছে। সে যাই হোক, এইবারে আমি বলবো দর্শকদের মনের কথা। এই যেটা আমি বলছিলাম যে আজ থেকে 50 বছর আগে এই লেখিকার সিরিয়ালেই দেখেছিলাম যে ব্রাহ্মণদের মেয়ের কখনো বোসদের সাথে বিয়ে হয় না। তো তখন স্বতন্ত্রর মা বোস হয়ে আর এই মেয়েটাকে, ব্রাহ্মণের মেয়েকে সম্বন্ধ করেছিল নিজের ছেলের সঙ্গে। এই একটা ভুল দেখিয়েছে লেখিকা অনেক। তারপরে দেখালো যে বাগদত্তা লগ্নভ্রষ্টা। এইসব কথাগুলো যখন পণ্ডিত মশাই মানছে যে আমার মেয়ে বাগদত্তা ছিল, আমার মেয়ে লগ্নভ্রষ্টা হয়েছে, তাহলে পণ্ডিত মশাই এটা জানে না যে মেয়ের শ্বশুরবাড়িতে বিয়ের 1 বছর, আমাদের বলে ছেলে পুলে যতদিন না হয় ততদিন মেয়ের বাড়িতে খেতে নেই, আর সেটা না হলে 1 বছর পর্যন্ত মেয়ের শ্বশুরবাড়িতে খেতে নেই। এখন আমরা জানি, দর্শকরা জানি যে বিয়েটা হয়নি, কিন্তু পণ্ডিত মশাই তো জানে যে বিয়েটা হয়েছে। তাহলে কি করে বলছে কবজি ডুবিয়ে খাবো? মানে এক তো এরা আশ্রয় দিয়েছিল পণ্ডিতকে, এই পণ্ডিতকে নিজের আশ্রয় দিয়েছে, সব কিছু দিয়েছে, আর উল্টা পণ্ডিত এদেরকে নিজের অকৃতজ্ঞ বলছে। পণ্ডিত পুরোহিত মশাই নিজেই অকৃতজ্ঞ। আর পার্বতী যে আছে, সেও তো নিজেকে, সেও তো এদের আশ্রয়ে থেকেছে, এদের বাড়ি ভোগ করেছে, এদের সব কিছু সুখ সুবিধা ভোগ করেছে, আর উল্টা এদেরকেই শাসাচ্ছে, অকৃতজ্ঞ বলছে। মানে অদ্ভুত এই লেখিকার লেখা। এই লেখিকা, দর্শকরা বলছে গাঁজা ভাং খেয়ে এই লেখিকা লেখে, এর সিরিয়াল দেখা ছাড়তে হবে, আর কখনো এর সিরিয়াল দেখব না। তবে হ্যাঁ, নতুন যদি সত্যি বুদ্ধি বলে কিছু, সত্যিকারের সায়েন্টিস্ট একটা চরিত্র, তবে এই পার্বতীর কথাগুলো যেন রেকর্ড করে রাখে, আর এইটা সবারই সামনে হাটে হাঁড়ি ভাঙুক পার্বতীর, তবেই এই মেয়ে জব্দ হবে। এ যদি আত্মহত্যা করে করুক, তাতে নতুনের কি? আমরা দর্শকরা সবাই চাই যে এই মেয়েটা আত্মহত্যা করেই মরে যাক। এই মেয়েটা এত বদমাশ দেখেই মনে হচ্ছে, মানে প্রথমে অন্যরকম, মানে নানাভাবে নতুনকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। কি জানি, এটা সময় বলবে যে নতুন রেকর্ড করেছে কি না, কেন কি এখনও তো আমরা বুঝতে পারলাম না। আর তারপরে অনন্যা,
আমি অবাক হয়ে যাচ্ছি লেখিকা কি করে মানে মেয়ে চরিত্রগুলোকে এত নিচে নামাচ্ছে কি করে। একজন মহিলা হয়ে ইনি নাকি মহিলাদের একটা দায়িত্বের পদে ছিলেন, তারপরে প্রত্যেকটা সিরিয়ালে মহিলাদের হেনস্থা, মহিলাদের নিচে নামানো। প্রথম কথা তো কমলিনীকে পরজীবী করে রেখেছিল, হ্যাঁ, নতুনের উপর স্বনির্ভর করে রেখেছিল। কমলিনীকে নিজের পায়ে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি। কমলিনী বিধবা হওয়ার পর থেকে নতুনের উপর স্বনির্ভর ছিল, নিজে বাঁচার লড়াইটা নিজে লড়েনি। প্রথম কথা এইখানে কমলিনীও একটা পরগাছা, পরজীবী। দ্বিতীয় কথা, অনন্যা, যার ছেলে লিখে গেছে যে মা তোমার ভিতরে এত বিষ, তুমি বিষটাকে কম করো, সেই ছেলের জন্যে মায়ের সব কিছু করতে পারে। মানে অনন্যা মা নামেরও কলঙ্ক। যার ছেলে মরে গেছে তার ভিতরে এখনও বিষটা কী করে আছে, আর সে কী করে এত ষড়যন্ত্র করতে পারে, এত সেজে গুজে বিয়ে বাড়িতে যেতে পারে। যার ছেলে মরা হওয়া এখন চিতের আগুন শুকায়নি, সে কী করে বিয়ে বাড়িতে গেল আর তো ষড়যন্ত্র করছে। আর রশনিরও তো অপমান হবার কথা। প্লুটো যা চিঠিতে লিখেছিল যে মৌয়ের ঘাড়ে এসে পড়েছে, সত্যি কথা। তো এখানে তো রশনির গলায় দড়ি নিয়ে ঝুলে দেওয়া উচিত আর মৌয়ের। আর অনন্যার বিষ এখনও কমেনি। মানে এইখানে দেখা যাচ্ছে যে রাইটার্স প্রত্যেকটা মেয়েকে ছোট করছে। এইখানে অনন্যাকে মা নামের কলঙ্ক বানিয়েছে, রশনিকে তো ঘরের বউ হবার যোগ্যই বানায়নি। আর বর্ষা, ওইটা তো একটা নোংরামি শয়তানি ঢেঁড়স। ওইটাকে যে কী জন্যে ওই চরিত্রটাকে সৃষ্টি করেছে। যখন চন্দ্র সোহিনী জেলে গেল, দর্শকরা ভেবেছিল যে রাহু কেতু গেল, কিন্তু রাহু কেতু এই সিরিয়ালটা শুরু থেকে দেখছি বর্ষা, অনন্যা, রশনি এরা। আর সবথেকে বড় কথা অনন্যা, যার এইটা বাস্তব লেখিকা কোথায় দেখেছে যে যার ছেলের মৃত্যু, আত্মহত্যা করেছে, সেই মা 1 মাসের মধ্যে সেজে গুজে বিয়ে বাড়িতে যে কুটকাচালি করছে। এইবারে দর্শকরা ভাবছে যে এইটার বোধেই অনন্যার এই ষড়যন্ত্র, এই পার্বতীকে দিয়ে নতুনকে ট্যাপ ফেলানো। এখন সময়ের ক্রমশ প্রকাশ্য সময়ের সাথে জানতে পারবো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অনেক ফল্ট আছে সিরিয়ালটাতে। তবে যদি এটাই দেখাচ্ছে তো ঠিক আছে, এবারে কমলিনীর উচিত নতুনের বাড়ি ছেড়ে দিয়ে ওরা কোথাও চলে যাক, ভাড়া বাড়িতে ভাড়ে যাক। নতুন যখন নতুনের মাথায় বুদ্ধিই নেই, নতুন যখন কিছুই করতে পারলো না, নতুন সামান্য ফোনে একটা রেকর্ড করে রাখতে পারলো না, তখন নতুনকে নতুনের হালে ছেড়ে, নতুন এমন তো নয় যে নতুন না কমলিনী খেতে পাবে না। একটা ভাড়া ঘরে কুর্চির আর বাবিলের টাকায় চলে যাবে, মিঠি একটা চাকরি কোথাও না কোথাও পেয়েই যাবে। ওরা আপনার নিজের শান্তিতে থাকুক, এদেরকে ছেড়ে দিকে এর হালে। দর্শকদের এইটাই। আর চিরসখা এমনিতেও দর্শকরা আর কেউ দেখবে না, ঠিক। আর টিআরপিও গেল এই সপ্তাহে, একদম টিআরপি নেমে গেছে, খুব ভালো হয়েছে।